খাজা বাবা গান খাজা বাবা খাজা বাবা এই তো গান মারহাবা মারহাবা দিয়েছিলেন নবী ধন্যবাদ। নতুন বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন পূরণে আগামীর অগ্রযাত্রায় গোটা দেশবাসী। তবে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার কর্মসূচিতে যেন প্রতিনিয়তই ঘটছে এক একটা ইন্টারেস্টিং ঘটনা। কখনো বা নতুন জামাইকে শেরওয়ানি পাগড়ি পরে করতে হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন, আবার কখনো বা সেনাবাহিনীর কাছে আটককৃত চোর ডাকাত মুক্তির আশায় শুনিয়ে যাচ্ছে নানা রকম গান বাজনা, যার কিছু ভিডিও চিত্র এই মুহূর্তে বেশ আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। তো চলুন জেনে নেওয়া যাক এসব ঘটনার মূল রহস্যটা আসলে কি। দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার এক বিশ্বস্ত আস্থার নাম বাংলাদেশ সেনাবাহিনী। দেশের সকল অরাজকতা প্রতিরোধের এক উত্তপ্ত উৎকণ্ঠা। দেশের এই পরিস্থিতির মধ্যেও সকল স্তরেই বিচক্ষণতার পরিচয় দিয়ে যাচ্ছে এই ডিফেন্সটি। তবে চোর ডাকাতের উৎপত্তি বাড়ায় বেশ ইন্টারেস্টিংমূলক ঘটনা তাদের সঙ্গে ঘটছে প্রতিনিয়তই। বিশেষ করে আটক হয়ে সেনাবাহিনীকে গান শুনিয়ে মুক্তি দাবি করা এক ডাকাতের ভিডিও চিত্র এই মুহূর্তে আলোচনার তুঙ্গে, যেখানে তাকে দেখা যায় মুক্তির আশায় সেনা সদস্যদের নানা ধরনের গান শোনাতে। খাজা বাবা গান খাজা বাবা খাজা বাবা এই তো গান মারহাবা মারহাবা দিয়েছিলেন নবী ধন্যবাদ। প্রকৃতপক্ষে এরা আসলে কোনো চিহ্নিত চোর ডাকাত নয়। খোঁজ নিলে দেখা যায় শহরের বিভিন্ন ছিন্নমূল অসহায় ব্যক্তিদের টাকার লোভ দেখে এসব করানো হচ্ছে। কে বা কারা করাচ্ছে তার তেমন কোনো যথাযথ হুদিশ না মিললেও সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম আর দায়িত্ব পালনে দেশের তেমন কোনো ক্ষয়ক্ষতির সুযোগ এরা পাচ্ছে না, যে কারণে এদেরকে সাধারণ শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাই আটক হওয়া এই বেচারাও নিজের মুক্তির আশায় এইসব পন্থ অবলম্বন করেছেন। আর অন্যদিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে নতুন জামাইয়ের এই ভিডিও চিত্রটিও ব্যাপক আলোচিত। মূলত তার গাড়ির কাগজ না থাকায় শাস্তিস্বরূপ এই ডিউটি পালন তাকে করতে হয়েছে। তবে এটা তেমন কোনো সিরিয়াস ঘটনা ছিল না। ভিকটিম নিজেই মজার ছলে সায় দিয়েছিলেন এই দায়িত্ব পালনে।